সেহরি খেয়ে ৫টা ৩০-এ রওনা দিয়েছিলাম দেশের উদ্দেশ্যে। আর ফাবিয়ান আর আমি মোটামুটি গাড়িতে ওঠার পরেই এমন ঘুম দিয়েছি যে এক ঘুমে উঠে দেখি যে ফুড ভিলেজে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু জেবাস ডায়েরি। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি ঈদের জন্য দেশে। দেশে আমার শ্বশুর-শাশুড়ি থাকেন, ওখানে আর কেউ থাকে না। আমার শ্বশুর বেশ অসুস্থ। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই তো আমরা ফুড ভিলেজে চলে এসেছি একটু হোল্ড করার জন্য। কারণ সবাই তো রোজা, আর সেরকম কোনো লোকজনও দেখছি না। এত ফাঁকা, ফাঁকা ফুড ভিলেজ খুব কম সময়েই দেখা যায়। এখানে একটা ব্যাপার হয়েছে, ফুড ভিলেজের বিষয়ে ভিতরে একটু বসেছিলাম। তো আগে কখনো এরকম হয়নি। আজকে দেখি এসে ওনারা নিষেধ করছে ভিডিও করার জন্য। আবার আমি তো খুব চটকাটা, বললাম, "কেন ভিডিও করা কেন যাবে না?" বলল, "ভিডিও করা নিষেধ।" তারপর এই তো আমরা চলছি আমাদের মতো। ফাবিয়ান আর আমি ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাচ্ছি। ঘুম থেকে যখন জাগনা পাচ্ছি, তখন ফাবিয়ানের বাবাকে একটু বললাম যে, "সামন থেকে আমাকে একটু রাস্তাটা ভিডিও করে দাও। আমরা যে যাচ্ছি এটা একটু দেখাবো।" আর জেগে থাকলে হয়তোবা অনেক কিছুই দেখাতে পারতাম। তো ঘুমিয়ে থাকার কারণে আমি সেরকম কিছুই দেখাতে পারলাম না। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকঠাক মতো দেশে যাচ্ছেন কিনা, কে কিভাবে যাচ্ছেন, আ কার দেশের বাড়ি কোথায়? যদি সম্ভব হয় জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে আমি অনেক খুশি হব। আমি না ঘুমিয়ে, ঘুমিয়ে ভিডিও করেছি তো এজন্য ঠিকমতো ভিডিওটা করতে পারিনি মনে হচ্ছে। আসলে তো যাত্রাপথে শুধু পথই দেখাবো। কোথায় থামলাম, কি করলাম এগুলোই দেখাবো। এটাই দেখাচ্ছিলাম। আর ঘুমটা এতটা কষ্ট দিচ্ছিল যে যে আমি আসলে ঘুমিয়ে যাচ্ছিলাম, ঘুমিয়ে যাচ্ছিলাম। তো এই তো এখানে এসে একটু মার সাথে দেখা করলাম। আমার মা এখানে, মার সাথে একটু দেখা করলাম। মামার সাথে একটু দেখা করলাম। পথে মামাকে পেয়েছি। কল করেছিলাম যে আমরা রওনা দিয়েছি। তুমি একটু আসো দেখা করি। মামার সাথে একটু দেখা করলাম, মার সাথে একটু দেখা করলাম। এখন যাবো শ্বশুর-শাশুড়ির কাছে। আমি জানি আমার ভিডিও দেখতে হয়তো অনেকের বোরিং লাগতে পারে। কিন্তু আমি আসলে যা করি, যেখানে যাই, যা খাই, কিভাবে যাই, এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার কি করছি এইটুকু ভিডিও করতেই ভালো লাগে। কারণ কি, অনেকে বলে ভিডিও করার টপিক পায় না। তা আমার কাছে মনে হয় যখন যা করছি, যা করছে সেটার একটা টপিক বানিয়ে ফেলা উচিত। যেমন এই যে আমি যাত্রা করছি, এটা একটা টপিক। যেমন আমি একটা জায়গায় খেতে গিয়েছি, এটাই একটা টপিক। আমার ছেলেকে নিয়ে আমি রাইডসে উঠেছি, এটাই একটা টপিক। তো নিত্যদিনে আপনি অনেক কিছুই করেন। যে অনেক কিছু যা করেন সেখান থেকে সারাদিনে একটা টপিক অবশ্যই বের হবে। রান্না করছেন, সেটাই একটা টপিক। আমার এই রাস্তাগুলো অনেক ভালো লাগে। এজন্য আমি রাস্তার ভিডিও করেছি বেশি। আর আসলে রোজা থাকার কারণে বেশি কোথাও হোল্ড করা হয়নি। শুধু গ্যাস নেওয়া হয়েছে গাড়িতে ৩ বার। আর ফুড ভিলেজে হোল্ড করা হয়েছে। মাকে দেখার জন্য হোল্ড করা হয়েছে। মামাকে দেখার জন্য হোল্ড করা হয়েছে। এই আরকি। তো আপনারা যারা ভিডিওর টপিক পান না, তারা আমার ভিডিও দেখে একটু হলেও আইডিয়া নিতে পারেন যে আসলে সবকিছু নিয়ে, যেকোনো কিছু নিয়েই টপিক তৈরি করা যায়। আমি কিন্তু রান্না করতে, করতেও ভিডিও করে ফেলি। কথা বলতে, বলতে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আপনাদেরকে দেখিয়ে ফেললাম। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ফাবিয়ান বেশ টায়ার্ড, আমিও বেশ টায়ার্ড। কারণ কি, আমি সারারাত ঘুমাইনি। সবাই ভালো থাকবেন।